সকালের নাস্তার পরপরই শুরু হয়ে যায় দুপুরের রান্নার ব্যবস্থা করতে হবে। যাই হোক, এখানে আজকে আমি কী রান্না করলাম সব কিছুই থাকছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে রান্না করব মুরগির মাংস, মাছ ভাজা, সব কিছুই থাকছে আপনাদের সাথে। পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, এখানে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি। রসুন বাটার সাথে পেঁয়াজ বাটাও ছিল। আস্ত মশলা দিয়ে এখন দিয়ে দিয়েছি গুঁড়া মশলাগুলো, লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া জিরার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য। যাই হোক, মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। এখানে এক টুকরো টমেটো দিয়ে দিয়েছি ফ্রোজেন করা। টমেটোটা গলে যাবে, মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব মুরগির মাংস। মুরগির মাংস তো আমাদের প্রায় সময় রান্না করতে হয়, কারণ বাচ্চা যাদের ঘরে আছে তারা মাছ থেকে মাংসটাই বেশি পছন্দ করে, তাই মাংসটাই বেশি ঘন ঘনই রাঁধতে হয়। মানে সপ্তাহে 3-4 দিন তো রান্না করতেই হয়। যাকে তো মাংসগুলো আমি কষাতে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিব। কিছুক্ষণ কষালে পরে ঝোলের জন্য পানি দিয়ে দিব। দেখতে পাচ্ছেন কষানো হয়ে গিয়েছে। আমি এখন 2টা কাঁচামরিচ ভেঙে দিয়েছি, এটা থেকে ভালো একটা স্মেল আসবে। আর এটা ভাতের সাথে ডলে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। মশলাটা কষিয়ে মাংসটাও কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। পানি একদমই কমায় দিয়ে দিয়েছি। এখানে আমি মাংসটা একটু বোনা বোনাই করবো আজকে, তাই পানিও সেটা বুঝেই পরিমাণ বুঝে দিয়ে দিয়েছি। চুলার আঁচ মিডিয়াম থাকবে, আস্তে আস্তে রান্না হবে। আমি অন্য চুলায় আবার মাছগুলো ভেজে নিচ্ছি। একদম মাখা মাখা হওয়া পর্যন্তই রান্না করব। যাই হোক, এখানে মাছ, ইলিশ মাছ ভাজার সাথে যদি বেরেস্তা মানে পেঁয়াজ ভেজে দেওয়া হয় তাহলে ওটার টেস্ট কিন্তু আরও বেশি ভালো লাগে। পেঁয়াজ আর মাছ মাখিয়ে ভাত খেলে, গরম ভাত খেলে কিন্তু দারুণ মজা লাগে। এখানে আমি 4টা কই মাছও ভেজে নিচ্ছি। কই মাছের সাথেও একটুখানি বেরেস্তা দিয়ে দিব,